এই রাস্তা দিয়ে ধরেন গর্ভবতী কোনো মহিলা মানে নিয়ে যাওয়া লাগে না ভাই, রাস্তা হয়ে ডেলিভারি হয়ে যায়। আমি আছি বরিশালের উজিরপুরের ধামরা টু ডাবেরকুলের এই রাস্তায়। এই রাস্তা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের দুর্ভোগের শেষ নেই। খানাখন্দে ভরা এই রাস্তাটি আমরা দেখানোর চেষ্টা করব এই রাস্তায় কতটা দুর্ভোগ পোহাতে হয় এখানকার যাত্রীবাহীদের। কারণ সব সমস্যা হয়, চাক্কা খাইয়ে যায়, এটা স্পিডে ভাঙ্গে যায়, এটা ভাঙ্গে যায়, কাই 600 টাকা দিয়ে হারছি, 600 টাকা হারা দিলে আয় হরতাম নিয়ে আনতে পারি। কামতে আসি রাস্তার যে মানুষের কত কষ্ট করতে আসছে, পায়ে মাথা কোমর শেষ, মাথালি উঠতে চায় না, আমরা অনেক কষ্টে এই একজন দুইজন লোক ছাড়া লাগে, আমরা গাড়িতে উঠবো না রাস্তা ভাঙ্গা দেখে। পার ডে 200 টাকা ধরে থাকা লাগে যে আমাদের যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা মানে মানে যে কোনো চাক্কা লিক বা যে কোনো মানে সমস্যা হয়েই যেতে পারে। এজন্য মানে আমাকে গাড়ির 200 টাকা পার ডে আমাকে খরচ ধরিয়েই থাকা লাগে যদি এই রোডে গাড়ি চালাইতে হয়, এই ভাঙ্গা রোডে। আমরা থেকে ডাবেকুলের এই রোডটায় আমাকে খুব আর কি বিরক্ত করে আমরা আর কি, তারপর আমাকে পেট বাঁচাইতে হয় দেখে আমরা রোডে পড়ে থাকি, কিছু করার নাই আর কি। ভাই এই রাস্তার অবস্থা খুবই খারাপ। একটা মজার কাহিনী কই ভাই, এই রাস্তা দিয়ে ধরেন গর্ভবতী কোনো মহিলা মানে নিয়ে যাওয়া লাগে না ভাই, রাস্তা হয়ে ডেলিভারি হয়ে যায়। আর কোনো বৃদ্ধ লোক বা অসুস্থদের ভাই নেওয়া যায় না রাস্তা দিয়ে ভাই। রাস্তার কন্ডিশন খুবই খারাপ ভাই। আর এখানে ভাই ধরেন কোনো কর্মকর্তা বা কেউ ভাই অনেক মানে ইঞ্জিনিয়ার আসে, কিন্তু কেউ রাস্তার জন্য কাজ করে না ভাই, শুধু দেখে যায়। রাস্তা অবশ্য বেশ ভালো না, খারাপ, ব্যান্ড তো না দে, মানুষজন মানুষজন অ্যাক্সিডেন্ট করে, আবার ব্রেক ফেল হয়ে যায়, অনেক কিছু নানা রকম। এই রাস্তা গত 2 বছর ধরে এরকম আছে। এখান থেকে আমরা 10 টাকার ভাড়া এখন 20 টাকা বানাই নিতেছি। অচল হয়ে গেছে রাস্তা, এই যে চলাচলের কোনো ই নাই, গাড়ি নষ্ট হয় প্রত্যেক দিন। এই রাস্তা দিয়ে চালাইতে গেলে এরপরও চালাই পেটের দায়। উল্টে পড়ে গেছে এই জায়গাটা থেকে, গাড়ি পড়ে গেছে, একজন লোকের হাতও ভাঙছে, আর অনেক মানুষের ক্ষতি হইতে আছে। দুর্ভোগের কারণে সাধারণ ছাত্ররা তার আগাই আইছে, অনেক জায়গায় ভাঙ্গা, তারা সেই সব জায়গায় ইট ফেলাইছে, ইট দিয়ে একটু মেরামত করছে, এতে কোনো কাজ হয় না, আবার ইট চলে গেছে মানে গাড়ি ঘোড়া চলার কারণে খুবই সমস্যা চলতেছে এখানে। আমরা চাই রাস্তাটা সুন্দরভাবে সঠিকভাবে আর ভালোভাবে হোক। একজন গর্ভবতী মায়ের জন্য দেখা যায় সে নিজে ঠিক মতো চলাচল করতে পারে না, আর এই রাস্তা তো গাড়ি চলতে পারে না, গাড়ি চলতে চায় না, একটা গাড়ি নিয়ে আসতে হয় না। আমরা যদি কোথাও যেতে হয় তাহলে 100 টাকার ভাড়া আমরা 500 টাকা দিয়ে এখান থেকে যেতে হয়, আমাদের এখান থেকে গাড়ি যায় না, এরকম একটা অবস্থা। তো সেই অবস্থা থেকে একজন গর্ভবতী মা হোক বা একজন অসুস্থ বৃদ্ধ লোক হোক বা যে কোনো একটা ছোট ভাই অসুস্থ হোক, তাদের নিয়ে যাইতে আমরা অনেক দুর্ভিক্ষের মধ্যে পড়ি এবং ভোগান্তিতে পড়ি। এখানে রাস্তার পাশে যে স্কুল কলেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে একজন স্টুডেন্ট সকালবেলা কমপক্ষে 30 মিনিট সময় হাতে নিয়ে বের হতে হয়, কারণ তাদেরকে গাড়িতে যেতে পারবে না তারা। এখানে অনেক আছে যারা গাড়িতে ওঠা নামা করতে পারে না, কারণ রাস্তার এই দুর্ভিক্ষের জন্য সহজে গাড়ি ঘোড়া এখান থেকে চলে না, যার কারণে আমাদের আধা ঘন্টা, যাদের বাসা একটু কাছে, যারা বাসা একটু দূরে, তাদের 1 ঘন্টা সময় নিয়ে তারপর বের হতে হয়, কারণ পায়ে হেঁটে আমাদের স্কুলগুলোতে যেতে হয়। এটাই হচ্ছে আমাদের পথ। কবে নাগাদ এখানকার দুর্ভোগটি শেষ হবে প্রশ্ন রয়ে গেল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। বরিশালের উজিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।